বাড়ি থেকে মোবাইলে ডেকে নিয়ে দুই সহযোগী সহ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হানিফকে গুলি করে হত্যা করা হয়। হত্যার পর দায় স্বীকার করে গণমাধ্যমকে খুদে বার্তাও পাঠায় আরেক সন্ত্রাসী সংগঠন জাসদ গণবাহিনী। এ ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। শুক্রবার রাত ৮টার দিকে হঠাৎ শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নির্জন শ্মশানঘাট এলাকায় গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। প্রায় ১ ঘণ্টা পর পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সাবেক শীর্ষ নেতা ও একাধিক হত্যা মামলার আসামি হানিফ ও তার দুই সহযোগীকে হত্যা করেছে বলে দাবি করে জাসদ গণবাহিনী। চরমপন্থী পূর্ব বাংলায় কমিউনিস্ট পার্টি ইত্যাদি এগুলোর জন্য মানুষ বাড়ি থেকে বেরোতে পারে, কিন্তু অনেকদিন কম ছিল বা ছিলই না বলা যায়। কিন্তু এখন যে শুরু হয়ে গেছে তাতে তো মানুষের আতঙ্ক যে কটা টাকা নিয়ে আমি ঘরের থেকে বেরোবো ফেরবো কিনা, আবার দেখা যাচ্ছে একটা জমি জমা নিয়ে যে কোনো জিনিস নিয়ে হয়তো মানুষের ভয় আতঙ্ক বিরাজ করতেছে। এই কারণেই যে জানেন নিরাপত্তা নেই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এমন খুদে বার্তা হোয়াটসঅ্যাপে জেলার গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সামরিক কমান্ডার হরিণাকুণ্ডু উপজেলার আহাদনগর গ্রামের একাধিক হত্যা মামলার আসামি হানিফ আলী, তার শ্যালক একই উপজেলার শ্রীরামপুর গ্রামের লিটন ও কুষ্টিয়া সদর উপজেলার পিয়ারপুর গ্রামের রাইসুল ইসলাম। একই স্থানে ২০০৩ সালের ৫ ডিসেম্বর ৫ জনকে হত্যা করা হয়। সেই সময়ও জাসদ গণবাহিনী ওই হত্যার সাথে জড়িত ছিল বলে জানিয়েছিল পুলিশ। কালকে ৫টার সময় তারা একজন ফোন দেয়, ফোন দেওয়ার পরে সে আসে আর পরে আমরা 7টার সময় শুনি যে সে হানিফ মার্ডার হয়ে গিয়েছে। আর মার্ডারের পরে আমরা এখানে আসলাম, তাই এই হত্যা যেই করুক তার বিচার চাই। এখন যে এখানে ওখানে লাশ পড়ে রয়েছে, এটা আমি খুব দুঃখিত। আমরা চাই যে এর সুষ্ঠুভাবে বিচার হোক। বিকেল বেলার দিকে গোসল মোসল করে একটা কল এসেছে। কল আসার পরেই উনি গুছিয়ে রেডি হয়ে ভাবি তখন জিজ্ঞেস করেছে কোথায় যাচ্ছ, তা বলছে যে একজনের সাথে দেখা করতে যাচ্ছি। এরপরে চলে এসে পরে আর যোগাযোগ করে তো আমরা পাইনি। এইটা আমরা মোবাইল তো করছি তো আর রিসিভ হয় না। পরে জানতে পারলাম যে রামচন্দ্রপুরের মাঠে আর পিয়ারপুরের মাঝখানে মারা গেছে। এদিকে শনিবার ভোরে নিহতের মরদেহ শৈলকুপা থানায় নিয়ে গেলে হানিফ ছাড়াও তার শ্যালক লিটন ও সহযোগী রাইসুলের পরিচয় নিশ্চিত করে পরিবারের সদস্যরা। দুপুরে তাদের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। দীর্ঘ কয়েক বছর পর চরমপন্থীদের এমন আনাগোনা আর হত্যার ঘটনায় উপজেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি নিহতের স্বজন ও স্থানীয়দের। শৈলকুপা থানাতে এসে জানতে পারলাম যে পিয়ারপুরের ছেলে আরেকজন, এই 3 জনের খবর আমরা এইভাবে নিয়েছি। রাইসুল ইসলাম সন্ধ্যার আগে বাড়ানোর পরে আরও ফেরত যায় নাই। পরবর্তীতে আমরা যখন ভোরে নিউজ পাওয়ার পরে আমরা বিভিন্ন রকমভাবে কল দিই এবং খোঁজ করার পরে আমরা মিলাতে পারিনি। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে জানা যাচ্ছে যে আপনার শৈলকুপা থানায় আছে, এখানে আমরা আসছি। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, কি কারণে তাদের হত্যা করা হয়েছে তা তদন্ত শেষে জানা যাবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ছিল। তার বিরুদ্ধে একাধিক হত্যা এবং অস্ত্র অপহরণ ও চাঁদাবাজির মামলা ছিল। নিহত হানিফ হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামের আব্দুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিল। পরবর্তীতে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা নিয়ে জামিন পায় মর্মে এগুলো জানা যায়। এই হত্যার যে মোটিভ এবং হত্যার যে কারণ, এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। নিহত হানিফের নামে হত্যা সহ অন্তত 15টি মামলা ছিল। একটি মামলায় তার মৃত্যুদণ্ডের আদেশ দিলে রাষ্ট্রপতি সাধারণ ক্ষমায় তিনি মুক্ত হন। রাজীব বিশ্বাস, কালবেলা।